সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। 2 সপ্তাহ আগে এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আসছে 18 নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটি হবে তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও সৌদি আরব আপাতত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স 9 নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাটি সুস্পষ্ট ও কার্যকর রূপরেখা তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। রিপোর্টে বলা হয়েছে, রিয়াদ ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট ও অটল, যেন যুবরাজ সালমানের সফরের সময় কোনো ভুল বুঝাবুঝি বা কূটনৈতিক জটিলতা না হয়। মধ্যপ্রাচ্যের 2টি সূত্র রয়টার্সকে জানায়, সফর চলাকালীন কোনো বিভ্রান্তি এড়াতেই সৌদি প্রশাসন আগেভাগে এ বার্তা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। মধ্যপ্রাচ্যে কর্মরত যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পেইনকোফ বলেন, যতদিন পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তবসম্মত কাঠামো নির্ধারিত না হয় ততদিন যুবরাজ সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী নন। শাহিদা রুবি, মাই টিভি।